ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের প্রতি মানুষদেরকে আদেশ করা, অন্যায় থেকে মানুষদেরকে ফিরে আনা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন থেকে। যেহেতু কোরআনে কারীম থেকে যারাই কথা বলবে, কোরআন থেকে যত কথা বলা হবে, এই কথাগুলির মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই। ঠিক কিনা? কোনো ছলচাতুরি নাই। এ কোরআন হচ্ছে কার? সবাই বলেন কার? যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখালাম এমন একটা কিতাবের মাধ্যমে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে যা বলা হয়েছে আমি আল্লাহ কোনো ধরনের মিথ্যা কথা বলি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আশদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজিও বলেছেন, কোরআন থেকে যারা কথা বলবে, কোরআন হাদিস থেকে যারা, কোরআনে কারীম থেকে যারা কথা বলবে, তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলেন তারা সত্য কথা বলে। আর কোরআন থেকে যদি কেউ আমল করে, ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যদি কেউ আমল করে তাহলে সে পুরস্কৃত হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যেও পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। আর ওয়া মান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করে, কোরআন থেকে যদি বিচার ব্যবস্থা হয়, বিচারের যদি আইন ও কানুন যদি কোরআন দিয়া ফলো করে, তাহলে সেই বিচারটা হবে ন্যায় বিচার। বলেছেন কে? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, আর নবী বলতেছেন, ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআনের দিকে যারা ডাকবি, কোরআনের প্রতি যারা দাওয়াত দিবি, এই দাওয়াতটা হবে সঠিক সত্য নির্ভুল দাওয়াত। যেই দাওয়াত শুরু হবে এই দুনিয়া থেকে, আর শেষ হবে গিয়ে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন থেকে আমরা যত কথা শুনবো, সেই কথাগুলি মন দিয়ে আত্মস্থ করতে পারবো ইনশাআল্লাহ, এবং বিশ্বাস করার মন মানসিকতা নিয়ে সেই মগজ নিয়ে যেন বসি। আল্লাহ তাওফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীম 114টি সূরা দিয়া আল্লাহ পাক পূর্ণ করেছেন। 114 বিশিষ্ট সূরা বিশিষ্ট এই কোরআন। এর মধ্যে 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর, 23 এবং 24 আপনাদের সামনে আয়াত করেছি, তিলাওয়াত করেছি। 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এখানে দুনিয়ার মানুষদেরকে দুটি মেসেজ দিচ্ছেন। কয়টি মেসেজ? এই একই আয়াতে কয়টা মেসেজ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভুর পক্ষ হতে ফয়সালা এসেছে, তোমার রবের পক্ষ হতে নির্দেশ এসে গেছে। ফয়সালা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবে তোমার রবের, কার? আল্লাহর ইবাদত করবে, আর শুধুমাত্র আল্লাহর ইবাদতের পরেই উত্তম আচরণের অধিকারী হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ। এই দুটি আয়াত, এই দুটি শব্দের আলোকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। কার গোলামির জন্য? আল্লাহ পাক এখানে বলেছেন, ইয়াকুম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, শুধুমাত্র কেবলমাত্র কার গোলামি হবে? সবাই বলেন কার? একমাত্র গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু মানুষ নয়, তোমাদের সাথে যে জিন আছে, এই জিন আর মানুষ উভয় সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন এই দুই সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, তাহলে বুঝা গেল, আমরা বুঝাতে চাই এই আয়াত দ্বারা কি বুঝাতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামি হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কার? সবাই বলো কার?
কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ পাক বলেন কেন মানুষকে সৃষ্টি করা হয়েছে, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তো সেই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের জীবন আর মরণ এই জন্য দিয়েছেন আমলের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম সেটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলো। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমরা এমনি এমনি আসি নাই, এমনি এমনি আল্লাহ পাক ছেড়ে দেন নাই। এই পৃথিবীতে মানুষদেরকে খামোকা কি দিয়েছেন? কি বলেন আপনারা? খামোকা দেন নাই। আপনার ইচ্ছা মতো ঘুমাইবেন, খাইবেন আর চলবেন, আর পরে এক সময় সব শেষ হয়ে যাবে, বিষয়টা এই জন্য নয়। আমার বন্ধুগণ, কোরআন থেকে আবার কোরআন বলে, কোরআনের ভিক্ষা আবার কোরআন বলে যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি ভেবেছে তাকে খামোকা তৈরি করা হয়েছে? খামোকা কি তাকে সৃষ্টি করা হয়েছে না? কি বলেন আপনারা? খামোকা তৈরি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, খামোকা তৈরি করি ছেড়ে দেই নাই, আমি মানুষকে বেহুদা সৃষ্টি করি নাই। মানুষ কি মনে করে তাকে খামোকা সৃষ্টি করা হয়েছে? বিষয়টা এমন নয়। আর সে যে আমার দিকে আবার ফিরে আসতে হবে না, এটা যেন মনে না করে। আবার আমার দিকে ফিরে আসতে হবে। আমি মানুষকে খামোকা তৈরি করি নাই, আবার কার দিকে ফিরে যেতে হবে? সবাই বলো কার দিকে? আল্লাহর দিকে। তাহলে আমার বন্ধুরা, গোলামি হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ। এই জমিন কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, এটা মুখে শুধু ঠিক বলতে হবে না, মনে প্রাণে আমলে সর্বক্ষেত্রে এটাকে আত্মস্থ করতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের হুকুম মানতেছে দুনিয়ার সব কিছু, সৃষ্টির মধ্যে যা আছে সব, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব কিছু সৃষ্টির যত কিছু আছে সব কিছু হুকুম মানতেছে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তোমরা যে মানো তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়া, আমার দেওয়া পথ নির্দেশনা বাদ দিয়া অন্যের পথ কেমনে খুঁজো? অথচ আমার হুকুম মানতেছে আকাশে, আমার হুকুম মানতেছে জমিনে। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, হুকুম মানতেছে সর্বক্ষেত্রে কার? আল্লাহ। চন্দ্র সূর্য সব কিছু, এই যে পূর্ব দিগন্তে প্রতিদিন সকালবেলা সূর্য উঠতেছে, কে তুলে দেয়? মুদি তুলে দেন নাকি? আর থাম দিয়ে জো বাইডেন নামায় নাকি? কে নামান? আল্লাহ পাক বলতেছেন তিনি মানেন, তার সবকিছু হুকুম মানতেছে তার। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে বহু আয়াত আল্লাহ পাক এই বিষয়ে বলেছেন। তো আমি সেই দিকে যেতে চাচ্ছি না। আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ পাক, বলছেন পৃথিবীতে যা আছে সব কিছু হুকুম মানে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ। আর তোমাদেরকে জ্ঞান দিলাম, বিবেক দিলাম, তোমরাও দাসত্ব করবো জীবনের প্রতিটি ক্ষেত্রে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে দৈনিক আমরা সেই ঘোষণা দেই। নামাজের ভিতরে আমার পূর্ববর্তী বক্তা সাদিক সিকান্দার সাহেব বলেছেন, নামাজের ভিতরে এমন কোন নামাজ নাই যেটা সূরা ফাতিহা ছাড়া হয় না। এমন কোন নামাজ আছে নাকি যে সূরা ফাতিহা ছাড়া হয়ে যাবে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। ঠিক কি না? ওই নামাজের ভিতরে আপনি দৈনিক বলেন ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বলি কি না? না এই দুই আয়াত ছেড়ে আপনারা চলে যান? কি মনে করেন আপনারা? দৈনিক বলার আগে কি না প্রত্যেক দিন এই দুটি কথা সূরা ফাতিহার ভিতরে আপনি ঘোষণা দিচ্ছেন, ইয়াকা না'বুদু, আয় আল্লাহ শুধুমাত্র তোমার গোলামি করি। ওই ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাইবো কার কাছে? মাদারের কাছে, কোন পীরের কাছে, কোন দরবারের কাছে না। আল্লাহ পাক বলছেন সাহায্য চাইতে হলে ওই ইস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, সাহায্য চাইতে হলে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও বান্দা, যেহেতু তুমি স্বীকার করেছো আমাদের ভিতরে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি, আর নামাজের পরেই ওই আয়াতের পরেই বলেছো আয় আল্লাহ যেমন তোমার গোলামি করি তেমন শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমাদের গোলামি করলে আল্লাহ পাক বলতেছেন আমি তোমরা যদি আমার গোলামি করো, তোমরা যদি আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ শর্ত লাগাইয়া দিয়েছেন, এখানে আল্লাহ শর্ত দিয়েছেন, তার কাজ করতে হবে, ঠিক কিনা বলো? ফাযকুরুনি আযকুরকুম, আমাকে যদি স্মরণ করো আমি কি করব? তোমাদের স্মরণ করব। এখন আপনার নামাজ নাই, কালাম নাই, আপনার আল্লাহর দেয়া হুকুম মতো জীবন পদ্ধতি চলতেছে না, দোয়া আপনার কেমনে কবুল হবে? ঠিক কিনা বলো? আপনাকে শর্ত লাগাইয়া আল্লাহ পাক দিয়েছেন গোলাম হোক, তারপরে আমার কাছে সাহায্য চাও। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ, যিনি আমাদের রব, তিনি আমাদের থেকে খুব দূরে নয়, তিনি আমাদের ডাক দিলে দিয়ে আমাদের আওয়াজ শুনবেন না, বিষয়টা এমন নয়। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি জানায় দেন আমার সম্পর্কে, যদি মানুষেরা জিজ্ঞেস করে আমি কত দূরে, জানায় দেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব। আমার সম্পর্কে যখন তারা জিজ্ঞাসা করে আমি কত দূরে, বলে দাও আমি একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ বলো। কত নিকটে তা অন্য আয়াতে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার যে শাহরগ যেটা আছে, মাথাটা যে রোগের উপরে খাড়া, ওই রোগের চাইতে আমি আল্লাহর নিকটবর্তী। সুবহান। তাহলে আমাদের যা প্রয়োজন বলবো কার কাছে? সবাই বলো কার কাছে? কোন মানুষের কাছে নয়, চাইবো কার কাছে? আমার বন্ধুগণ, মানুষের কাছে যদি চান আপনি দুইবার বলবেন, তিনবার বলবেন, চতুর্থ নম্বরে বাপ মা হলেও আপনার উপরে নারাজ হয়ে যায় কিনা বলেন? কিন্তু আপনার আমার রব এমন রব, তার কাছে না চাইলে পরে তিনি নারাজ হয়ে যান। পর গিয়া জিস পর নজর बंदा तू मौला कर दिया, आ गया जिसमें तुम कतरा को दरिया कर दिया। सुबहानअल्लाह। আল্লাহর রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে যায়, কোনো ফকির বান্দার উপরে পড়ে, ফকিরটা বাদশা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, সুতরাং ওই আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো চাও। আল্লাহ পাক বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। নবী আপনি বলে দিন যখন আমাকে তারা ডাকবে তখন আমি আল্লাহ ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে ডাকে, ডাকের সাড়া দেই কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন আল্লাহর কাছে চাইতে হবে, তার কাছে চাইলেই তিনি সাড়া দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা কি বলবেন? অবশ্যই যথেষ্ট। জুড়ে বলেন অবশ্যই যথেষ্ট। আমরা এমন রব পাইলাম, এমন একজনের গোলাম আমরা, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, কোরআনে কারীমে বলতেছেন যে আমার কাছে চাও বান্দা, আমি তোমার সমস্ত অভাব অভিযোগ সমস্যা আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিল্লির সম্রাটের কাছে একবার ভিক্ষু যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কিছু মানুষ বলছিল যে আপনি সারা জীবন থেকে ভিক্ষা করতেছেন, একবার জানতো দেখি সম্রাট সাহেবের কাছে, ওনার কাছে গিয়ে একবারে যা দিবেন আর বারবার আপনার ভিক্ষা করা লাগবে না। সারা জীবন থেকে আমরা দেখতেছি আপনি ভিক্ষা করতেছেন, ছোটবেলা থেকে দেখলাম, এখন বুড়ো হয়ে গেলেন এখনো ভিক্ষা করতেছেন। তিনি বললেন কেমনে যাই সম্রাটের কাছে, এত বড় মানুষ, কষ্ট করে তারপরে গেলেন সম্রাটের কাছে। গিয়ে দেখলেন সম্রাট তিনি মসজিদের ভিতরে সেজদায় পড়ে তার কাছে যেন কি বলতেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভিক্ষুক মানুষ মসজিদের বারান্দা থেকে দৃশ্য দেখলেন। দৃশ্য দেখার পর তার চিন্তার পরিবর্তন আসলো। আমি তো সারা জীবন থেকে মানুষের কাছে চাইলাম, মানুষের কাছেই শুধু বললাম, আর আমি যার কাছে চাইতে আসলাম এত বড় মানুষ, এত বড় সম্রাট, তার কাছে চাইতে আসলাম, তিনি তো দেখি আবার কোন সম্রাটের কাছে কান্দে। সুবহানাল্লাহ। আমার চিন্তার পরিবর্তন আসলো। ওই ভিক্ষুক বলতেছে আমি দেখতে পেলাম যে সম্রাট সেজদায় পড়ে কাঁদতেছেন। এরপরে আমার চিন্তার পরিবর্তন আল্লাহ ওনার কাছে আর কিছু চাইব না,
আমি যখন ওনার অপেক্ষা করলাম, যেহেতু দীর্ঘদিন পর ওনাকে সাক্ষাতের জন্য ব্যবস্থা করেছি, আসার পর সালাম দিলাম, সালাম পর চলে যাচ্ছি। সম্রাট আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছু না খেয়েই চলে যাচ্ছ, অথচ দেখতে মনে হচ্ছে একজন ভিক্ষুক মানুষ। আমার বন্ধুগণ, ভিক্ষুক মানুষ বলল, সত্যি যাবো না, আমি কিছু চাইতে আসছিলাম, কিন্তু আপনার এই দৃশ্য দেখি আমার মনের পরিবর্তন হয়ে গেল। আমি দেখতে পেলাম আমি তো মানুষের কাছে শুধু চাই, আমি তো কারো শুধু দুনিয়ার মানুষের কাছে চাইতে আসি, অথচ সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া আমি চিন্তা করলাম জীবনে আর কারো কাছে কিছু চাইব না। তাহলে আমরা চাওয়ার মতো চাইবো কার কাছে? সবাই বলো কার কাছে? আল্লাহর কাছে। শুধুমাত্র যদি তার গোলামি করি, শুধুমাত্র তোমার রবের পক্ষ হতে ফয়সালা হয়েছে, ইবাদত হবে সব সময় কার? সকল ক্ষেত্রে কার? আল্লাহ। এটা নির্দেশ, এটা ফয়সালা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশ আসে আর ওইটাকে খারিজ করার আর কোনো ডিপার্টমেন্ট আছে? নাই। তো সুপ্রিম কোর্টের সমস্ত সুপ্রিম কোর্ট পাওয়ার কে? আল্লাহ। সবাই বলো কে? তার পক্ষ থেকে নির্দেশ এসে গেছে। এখন এই কথাকে রদ করার মতো আর কোনো উপায় আছে? নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গোলামি করতে হবে শুধুমাত্র তার। আর 2 নম্বরে আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি, আমরা আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আমাদের মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহারের যোগ্য হচ্ছেন আমাদের মা বাপ। আমাদের কারা? মা বাবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। গোলামি হবে কার? আল্লাহ। এরপরেই আপনার সবচেয়ে উত্তম ব্যবহারের যোগ্য হচ্ছেন কারা? মা বাবারা। আমাদের পরিবারে যারা মা বাবা আছে তাদের প্রতি দায় দায়িত্ব আমাদের আছে কিনা বলেন? আল্লাহ পাক দেখেন সৃষ্টি যিনি করেন তিনি ভালো জানেন মানুষের চলার পদ্ধতি কি। এই পৃথিবীতে আল্লাহ পাক তার গোলামির পরপরই দুনিয়ার মানুষ তার দুনিয়া নিয়ে চলতে হবে। তাই উত্তম ব্যবহারের প্রথম ধাপেই আনলেন মা বাবাকে। সুবহানাল্লাহ বলেন। এই মা বাবা হচ্ছে মানুষের জন্য প্রথম, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম অধিকারী পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলেন। উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন তোমার মা বাবা তোমাকে বহু, কিন্তু এর মানে এই নয় যে নামাজ পড়বা আপনি ঠিক আছে, মসজিদে গিয়ে নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, করতেই থাকবা, আর পরিবারের সাথে যদি তোমার সম্পর্ক থাকে দুর্ব্যবহার খারাপ, এই ইবাদত কবুল হবে? বলেন হবে? হবে না। দুটোটার সমন্বয় রাখতে হবে। আজকের মাহফিল তখন সার্থক হবে এখান থেকে কিছু আপনারা জানবেন আর কিছু আগলে আনবেন, ঠিক কিনা বলেন? না হলে তো একটা লোক দেখানো একটা বাদ হয়ে যাবে, যদি আপনাদের আর আপনাদের আসা যাওয়া এরকম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওনাদের নিয়তটাও ভালো যে কোরআনের মাজলিস সাজালে আল্লাহ দুনিয়ার মধ্যেও কল্যাণ দিবেন, আখিরাতেও কি দিবেন? কোরআনের দিকে ডাকা হচ্ছে। এখান থেকে কি কোনো ব্যক্তিগত কোনো কথা বলা হচ্ছে? সব কথা বলতে হচ্ছে কিসের থেকে? কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে। আমার বন্ধুগণ, কোরআন বলছে যে শুধুমাত্র আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এরপরে এই আয়াতে বলছেন যে সবচেয়ে উত্তম ব্যবহারের যোগ্য হচ্ছেন তোমাদের পরিবারের মধ্যে মা বাবারা। সুবহানাল্লাহ। এই মা বাপ যেই জান্নাতে তুমি যেতে চাও, as-salatu miftahul জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের কি? সবাই বলেন চাবি। সেই বেহেশতটা কোথায় আছে? মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিনা, মায়ের পায়ের নিচে কি? জান্নাত। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, কত বড় গুরুত্বপূর্ণ বিষয় একটু লক্ষ্য করুন। মা বাবা হচ্ছে এমন এক নিয়ামত। মা বাপের সাথে যদি কোনো মানুষ ভালো ব্যবহার করে তাহলে ওই ব্যক্তি দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আর যদি মা বাপ নারাজ হয়ে যায় দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? এক সাহাবী বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ যখন এত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতেছেন তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, মা বাপের একটা যদি লিস্ট আমাকে দিয়ে দিতেন যে কিরকম ব্যবহার করবো, কিরকম একটা কোড আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, মা বাপের সহিত উত্তম আচরণের কোড আবার কি? তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য বেহেশত ও জাহান্নাম। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, আবার মা বাপ তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। আওয়াজ দেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আমি বুঝাতে চাই আপনাদের কি এই মা বাপের সহিত আমাদের সৎ ব্যবহার করার দরকার আছে কিনা বলেন? আছে কিনা? শুধু
আপনি নামাজ কালাম পড়বেন আর পরিবারের সাথে ভালো ব্যবহার নাই, এই ইবাদত কবুল হবে? কারণ দুটি শর্ত, এখানে দুইটি শর্ত। আল্লাহ পাক এটাও ফরজ করেছেন, সেটাও ফরজ করেছেন। আল্লাহ যা বলেন সেটা কি নফল না সুন্নাত? ফরজ। সকলে বলেন কি? ফরজ। খুব লক্ষ্য রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। আমার বন্ধুগণ, একজন সাহাবী, আল্লাহর নবী বলেন, আমি দেখলাম ওই সাহাবী দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে। হারিস ইবনে নোমান, ওই সাহাবীর কথা নবীজি বলতেছেন, যখন আমি মেরাজে গেলাম, মেরাজের রাত্রিতে যাওয়ার পর মেরাজে গিয়ে দেখলাম, এক পর্যায়ে দেখি একজন সাহাবী, একজন মানুষ কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন, জিবরিলকে বললেন, ও ভাই জিবরিল, এই লোকটি কে হতে পারে? আল্লাহ নবীর মনে মনে ধারণা যে কোরআন যেহেতু তিলাওয়াত হচ্ছে, এই কোরআন যখন তিলাওয়াত হচ্ছে নিশ্চয়ই অন্য কোন নবীর উম্মত নয়, এই ব্যক্তিটি আমার উম্মত। সুবহানাল্লাহ। কোরআন যেহেতু তিলাওয়াত হচ্ছে, এই ব্যক্তি কার উম্মত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে, নবীজি জিজ্ঞেস করলেন, মান হুয়া? জিবরিলকে জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে। জিবরিল বললেন, قال هو حارث بن نعمان, হে আল্লাহর নবী, এ তো আপনার সেই সাহাবী হারিস ইবনে নোমান। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন যে হারিস ইবনে নোমান এখনো তো দুনিয়ার মধ্যে জীবিত আছে, আমি তো তাকে দুনিয়ার মধ্যে রেখে আসলাম, তাহলে জান্নাতের ভিতরে কোরআন কেমনে তিলাওয়াত করে? সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আসার পর, দুনিয়াতে আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, কোন এমন নিয়ামত করো, কোন এমন ভালো কাজ করো যে এই ভালো কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গান শোনায়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তুমি জান্নাতের ভিতরে আমি দেখেছি কি এমন আমল করো। আমার বন্ধুগণ, হারিস ইবনে নোমান বলেন, আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন তাই তো করি, এর চাইতে বেশি আমল আমার আর কিছু নাই, যা আপনি বলে দিয়েছেন তাই তো করি গো নবী। আল্লাহর নবী এই কথা বলার পর বললেন, না আরো স্পেশাল কোনো আমল আছে? না হলে এত বড় গুরুত্বপূর্ণ বিষয় যদি তোমার না থাকতো তোমার জীবনে আমলে, তাহলে জান্নাতের ভিতরে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আমার দেখাতেন না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহর রাসূল, আমার মায়ের সাথে আমি একটু বেশি সেবা যত্ন করি। মা আমার বৃদ্ধা, মাকে আমি সেবা করি, যত্ন করি, তেল মাখিয়ে দেই, গোসল করে দেই, নিজ হাত দ্বারা খাবার খাওয়াই, আর তার যে প্রয়োজন যাগুলো আছে সবগুলো আমি নিজে করি। উপস্থিত অন্যান্য সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সত্যি বলতেছেন। ওই সাহাবী তার মায়ের সঙ্গে খুব সুন্দর আচরণ করেন। আল্লাহ নবী বললেন, ও হারিস ইবনে নোমান, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, তিনবার বললেন, এটা বড় উত্তম কাজ, এটাই তুমি করতে থাকো, এটা বড়ই মহৎ কাজ, বড়ই ভালো কাজ। তিনবার বললেন। কয়বার বললেন? আমার বন্ধুগণ, তিনি এই তিনবার বললেন, সাহাবী গো, এটা তুমি চালিয়ে যাও, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ। তাহলে আমি এই মেসেজ দ্বারা কি বুঝাতে চাইলাম? মা বাপের সহিত দুর্ব্যবহার করা যাবে। কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। লম্বা করে আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, বড় আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, মা বাপের প্রতি কেমন ভালো ব্যবহার করবে শুনো। তুমি যখন যুবক বয়সে পরিণত হয়ে যাবা, নিশ্চয়ই তোমার মা বাপ বৃদ্ধাবস্থায় পরিণত হয়ে যাবে, তখন তাদের একজন হোক অথবা দুইজন হোক, তাদের সাথে তুমি উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাদের সাথে মাথা ডাকুনি দিয়া, চোখ মোটা করে, রাগ করে, চোখ লাল করে কথা বলা যাবে না। নিষেধ কার? সবাই বলো কার? কিরকম কথা বলতে হবে? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, সম্মানের সহিত তাদের সহিত কথা বলো। সুবহানাল্লাহ। জোরে সরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার কারণ হচ্ছে, তুমি যখন ছোট্ট ছিলাম, তুমি যখন মায়ের পেটে ছিলাম,
বড় কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মায়ের খেদমতের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন, ব্যাখ্যা সহকারে দুনিয়ার মানুষদেরকে বোঝাচ্ছে, তুমি যখন ছোট্ট ছিলা, মায়ের পেটের ভিতরে ছিলাম, তোমাকে বড় কষ্ট করে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে। এরপরে তোমাকে ডেলিভারিতে কষ্ট হয়েছে, কষ্টের পর কষ্ট মানে হচ্ছে পেটে রাখার এক কষ্ট, ডেলিভারিতে আরেক কষ্ট, ঠিক কিনা বলো? মায়ের পেটের ভিতরে ছিলা, কত কষ্ট হয়েছে। তুমি যখন পেটের ভিতরে লাথি মেরেছ, হাঁটু দিয়া লাথি মেরেছ, মাথা দিয়া যখন গুরুনি দিয়েছ, মা খাবার খেতে বসেছে, তখন তোমার এই হাঁটু দিয়া লাথি গুতার কারণে মা ঠিক মতো চলতে পারে নাই, বড় কষ্ট হয়েছে। আল্লাহ পাক বয়ান করে জাতিকে শোনাচ্ছেন, দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছেন কি কষ্ট করেছে তারা। তুমি সেই অবস্থা তুমি জানো না, এমন একটা পরিস্থিতি ছিল, খুব কঠিন পরিস্থিতি ছিল। মা খাবার খেতে পারতো না, দিনের বেলা, রাত্রে বেলা ঘুমাতে পারতো না। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মা সন্তান পেটে থাকা অবস্থায় রাত্রিবেলা ঘুমাতে পারে না, সবাই ঘুমায়, পেটে বাচ্চা থাকার কারণে মা ঘুমাতে পারে না, তোমার বাপ টের পায় নাই, কি যে কষ্ট। আল্লাহর নবী বলেন, রাত বড় নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় নফল সারা রাত নামাজের সওয়াব দিয়ে দেন। দিনের বেলা সবাই খায়, ঠিক মতো খেতে পারে, কিন্তু মা যে খেতে পারে না। সারাদিন রোজা রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব মায়ের আমল নামায় দিয়ে দেন। আল্লাহ পাক বয়ান করতেছেন, দুনিয়ার মানুষদেরকে তোমার ছোট্ট অবস্থা জানাচ্ছেন। তোমাকে বড় কষ্ট করে মা 2 বছর দুধ পান করাইছে। সুবহানাল্লাহ, দুধ পান করানো হয়েছে, এটাও আল্লাহ জানায় দিচ্ছেন কোরআনে। সুবহানাল্লাহ বলো। সুতরাং ওই মা বাপের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক আবার অন্য জায়গায় স্মরণ করে দিচ্ছেন, মানুষেরা কেমনে অস্বীকার করবে, কেমনে নাফরমানি করবে, মা বাপের সাথে কেন দুর্ব্যবহার করবে। ও দুনিয়ার মানুষেরা, আজকে তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তোমার কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে বলে যেমন খুশি তেমন চলো না। কারণ তোমার তো পরিস্থিতি এমন এক সময় গেছে, যেই সময় তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবেও পরিগণিত ছিল না। তোমার কিছুই ছিল না, কিছুই ছিল না। বলতেছেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যখন কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবেও তুমি পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, দাম ছিল না, কিছুই ছিল না। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ফিল ফিল করে বড় করেছি। ফাকাসাউনা ইযামা লাহমা, হাড্ডি দিয়া ছোট্ট ছোট্ট, আপনার ছোট্ট ছোট্ট পা দিয়া, হাত দিয়া ছোট্ট করে তোমাকে মাংস দিয়ে আবিষ্কৃত করে তোমাকে আমি সুন্দর করে পেটের ভিতরে বানিয়েছি। সুবহানাল্লাহ বলো। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকারে তোমাকে আমি আল্লাহ বাহির করে নিয়ে এসেছি দুনিয়াতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের এই 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতে কোথায় জানান দিচ্ছে দুনিয়ার মানুষদেরকে, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ হতে নির্দেশ এসেছে, শুধুমাত্র গোলামি হবে কার? সবাই আওয়াজ দিয়ে বলেন না, নাম কার? আল্লাহ শুধুমাত্র গোলামি করবা। আর 2 নম্বর পয়েন্ট আল্লাহ বলছেন, মা বাপের সহিত উত্তম আচরণ করবা, কারণ তোমার মা বড় কষ্ট করে তোমাকে বড় করেছে। ছোট্ট অবস্থায়, ছোট্ট অবস্থার 2-3 বছরের অবস্থা আমাদের কারো জানা আছে? 2-3 বছরে যে কি কষ্ট, দা জ্বালানো জ্বালানো। এই সময় 4-5 বছরে তো কিছু সুস্থ, কিছু শক্তি সামর্থ্য হয়ে যায়, কিন্তু এর আগের অবস্থা খুবই কষ্ট হয়। যারা মা বাপ হয়েছেন তারা জানেন, ঠিক কিনা? সারা রাত ঘুম নাই, মা বাপ বড় কষ্ট করে দিন কাটায়, রাত কাটায়। আজকে তাদের সাথে যদি তুমি নাফরমানি করো, তাদের সাথে দুর্ব্যবহার করো, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা বলো? তাদের প্রতি খেয়াল রাখতে হবে, খবর রাখতে হবে। ফরজ বিধান কার? আল্লাহ পাক
আয়াত নাযিল করে দিয়া কোরআনে কারীমে জানাইয়া দিচ্ছেন তাদের সহিত সুন্দর আচরণ করো, তাদের সহিত ভালো ব্যবহার করো, আর তাদের জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়ি একবার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন ছোট্টবেলা তাদের স্নেহের কুলের লালন পালন করে আমাকে বড় করেছে গো মাবুদ, তুমিও তোমার রহমতের কুলের লালন পালন করো। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ছোট্ট অবস্থায় জ্বরে পেয়েছে, জ্বর এসেছে সারা রাত, জ্বর, মায়ের ঘুম নাই, তোমাকে পাশে রেখে মা সারা রাত জাগিয়ে থাকে। তুমি যখন ঘুমিয়ে পড়েছ, সেজদায় মা চলে গেছি, সেজদায় গিয়ে চোখের পানি ফেলে কান্দে মা, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানের হায়াত তুমি দরাজ করে দাও। এইরকম করে মা তোমাকে তিল তিল করে বড় করেছে। ওই মা বাপের সহিত সুন্দর আচরণ করো। সুন্দরী বউ পাইয়া অথবা অন্য কোনো মানুষের কথায় নিজের স্বার্থে তাদের সাথে যেন দুর্ব্যবহার না হয়, ঠিক কিনা বলো? যদি ইমানদার দাবি করো, যদি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাও, তাহলে যে যার হুকুমের গোলামি করো, তার হুকুম হচ্ছে মা বাপের সহিত উত্তম আচরণ করো, ঠিক কিনা? আজকে তুমি কিরকম আচরণ করবা? তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। মানুষকে পরিবর্তন মানুষের মধ্যে আল্লাহ দেন। কে করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আজকে তুমি বাবা, তুমি তোমার বৃদ্ধ বাবা, তোমারও কিন্তু এক সময় তুমি বৃদ্ধ হবা, তোমার সন্তান যুবক থাকবে, ঠিক কিনা বলো? যেই রকম আচরণ তুমি আজকে তোমার মা বাপের সহিত করবা, অনুরূপ ভাবে তোমার সন্তান তোমার সাথে, মনে রাখো, এই ব্যবহার করবে, ঠিক কিনা? সুতরাং যারা এই ওয়াজকে আমলে নিবে, তাদের মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না, ঠিক কিনা বলো? যারা আমলে নিতে পারবে, আলহামদুলিল্লাহ আমাদের ছেলেকে এই অবস্থা নাই বললেই ছাড়ে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, মা বাপ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ বলুন। মা বাপ যদি নারাজ হয়ে যান, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যান। নাউযুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? উল্টা পাল্টা কইলেন না আবার। একজন শুনছে তার শাশুড়ি মারা গেছে, বলতেছে নাউযুবিল্লাহ। আরেকজন বলছে, শুনেছো তোমার ছেলে তো ম্যাট্রিকে পাস করেছে, বলে ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাবে কোন জায়গায় বুঝে না। আমরা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। কোন খুশির সংবাদ শুনবো, কি বলবো? ধরে শুনে বলেন, কি বলবো? আশ্চর্য ধরনের কোন সংবাদ শুনবো, কি বলবো? সুবহানাল্লাহ। আর কোনো কিছু থেকে যখন ভাঙা চাইবো, তখন কি বলবো? নাউযুবিল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো আমি যে বিষয়ে আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, সব ওয়াজ তো আর একজনে করতে পারবেন না, এক একজন এক এক বিষয় করেছেন। আমি আপনাদেরকে যে বিষয় জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সব সময় গোলামি আমরা হতে চাই। কার গোলামি করবো? কার? সবাই বলো কার? আর আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা আমাদের মা বাপের সহিত উত্তম আচরণ করব। বলেছেন কে? সবাই বলেন কে? এই মা বাপ যদি নারাজ হয়, কোনো বদদুয়া দেয়, তাহলে কিন্তু লেগে যাবে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? কারণ হচ্ছে, নবীজি বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া? সবাই বলেন কয় ব্যক্তি? মুস্তাজাবুদ দাওয়াত। নবীজি বলতেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মুসাফির, ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। আর এক ব্যক্তি হচ্ছে মাজলুম ব্যক্তি, যদি দোয়া করে তারও দোয়া কবুল হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে, মা বাপ যদি বদদোয়া করে দেয় অথবা দোয়া করে দেয়, তাও কবুল হয়ে যায়। বদদোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায়। চিন্তা করছেন? শুধু যদি দোয়া ভালো করতো, ওইটা কবুল হবে, আর বদদোয়াটা হবে না, তাহলে তো আর অসুবিধা ছিল না, ঠিক কিনা? এখন বদদোয়া যদি দিয়া দেয় আপনার দুর্ব্যবহারের কারণে, তাহলে তো আপনার অবস্থা খারাপ, ঠিক কিনা বলো? এরকমের এক ঘটনা বুখারীতে এসেছে। জুরাইজ নামে এক ওলি, আল্লাহর এক বান্দা ওলি, বনি ইসরাইলের ঘটনা বুখারীতে এসেছে। নবীজি শোনাচ্ছেন যে জুরাইজ
ওই ব্যক্তি মায়ের কথা না শোনার কারণে, মায়ের কথা কেমনে শুনেন নাই শুনেন, তিনি ছিলেন পাহাড়ের উপরে থাকতেন গড় বানায়, পাহাড়ের উপরে। কোথায়? পাহাড়ের উপরে গড় বানায় আলাদাভাবে তিনি ইবাদত বন্দেগীর মধ্যে সবসময় মশগুল থাকতেন। একদিন মা গিয়ে তাকে ডাক দিয়েছেন, বাবা জুরাইদ, জুরাইদ বলে ডাক দিয়েছেন, কিন্তু তিনি ওই সময় নামাজে হারা হয়েছেন, নামাজ তিনি শুরু করেছেন। এই সময়ে তিনি চিন্তায় পড়ে গেছেন, মায়ের ডাকের জবাব দিবেন না নামাজটা ভেঙে ফেলবেন, চিন্তা করে পাচ্ছেন না কি করবেন। এইরকম একদিন গেছে, 2 নম্বর দিন আরেকদিন এইরকম হয়ে গেছে। এক পর্যায়ে আগের মহিলা তো নারাজ হয়ে গেছেন, নারাজ হয়ে বলে গেছেন যে তোমাকে যেন কোনো বেশ্যা নারীর ফিতনায় পড়ে তারপরে যেন তোমার মওত হয়। নাউযুবিল্লাহ। মা তো সুদা মানুষ, বুঝতে পারেন নাই, রাগ করে এইরকম একটা বলে দিয়েছে। এখন আল্লাহর বান্দা জুরাইদ তিনি ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেন, মায়ের বদদোয়া চলে গেছে। একদিন রাত্রিবেলা একজন বেশ্যা মহিলা এসে, খারাপ মহিলা এসে তার দরজায় এসে নক করলো, দরজায় নক করলো, তিনি দরজা খুললেন। দরজা খোলার পর বললো, দেখো আমি কত সুন্দরী নারী, তুমি আমার সহিত চাইলে খারাপ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ দেখবে না। তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, তুমি এর থেকে দূর হও, আমি এর থেকে বানা চাই, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও, দূর করে তাড়াইয়া দিলেন। আল্লাহর ওলি বান্দা জুরাইদ তিনি জোর করে তাকে তাড়িয়ে দিলেন। এক পর্যায়ে ওই মহিলা আরেকটা রাখালের সাথে খারাপ ব্যবহার করলো, খারাপ কাজ করলো, খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে গেল। কিছুদিন পর সমাজের লোকেরা তাকে ধরলো, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে, তুমি তো, তোমার এখনো বিয়ে হয় নাই। আর যুবক ভাইরা একটু কান পেতে শুনো, শিক্ষার জন্য এই ঘটনাগুলো। মা বাপের যে বদদুয়াটাও কবুল হয়ে যায়, মা বাপ যদি রাগ করে কোনো বদদুয়া করেন, মা বাপেরাও যারা শুনবেন তাদের প্রতি এই অনুরোধ, আপনারা খেলার ছলে হলেও সন্তানের প্রতি কখনো বদদুয়া দিবেন না, স্বাভাবিকভাবে হলেও দিবেন না, না হলে কবুল হয়ে তো যেতে পারে, ঠিক কিনা বলো? রাগ করে বদদুয়া দেওয়া যাবে না, কোনো মন খারাপ করে গুসা করে কোনো ধরনের খারাপ চিন্তা করা যাবে না সন্তানের প্রতি, কারণ এটা আল্লাহ বড়ই মারাত্মক বিষয়, দোয়া কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, জুরাইদের বেলায় সেই অবস্থা রয়েছে। যখন মা তার সমাজের লোকেরা ধরলো যে কেন তোমার বাচ্চা হলো, কেমনে হলো, তুমি তো বিয়ে করো নাই, বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে। ওই মহিলা রাগ করে জুরাইদের প্রতি ইঙ্গিত দিয়ে বলল, উনি তোমরা যাকে অলি হিসাবে ভাবো, পীর হিসাবে ভাবো, তিনি এই খারাপ কাজটা করেছেন। নাউযুবিল্লাহ। আসলে কি তিনি করেছেন? তিনি করেন নাই। সমাজের লোকেরা সকল মিলে গেল, সবাই মুখে পড়ে লাগলো যে আমরা তো ওনাকে তো ভালো ভাবতাম, অনেক উচ্চ আসনে ওনাকে বসাইলেন, আজকে দেখি তিনি তো বন্ড। উনি কি? তাদের চিন্তায় উনি বন্ড হিসাবে বিবেচিত হয়ে গেলেন। আর বন্ধুগণ, যখনই তিনি তার ঘর বাড়ি, তার পাহাড়ের উপরে যে ঘর, এই ঘরটা সবাই গ্রামের মিলে ক্ষুব্ধ হয়ে তার ঘরটা জ্বালাইয়া দিল, ভেঙে দিল। এরপরে তিনি আল্লাহর কাছে সেজদায় চলে গেলেন, সেজদায় গিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকের আমার এই অবস্থা তো আপনি জানেন, আপনি দেখতেছেন আমি এর সহিত কোনো আমার আচরণ, এর সাথে খারাপ আচরণ হয় নাই, আমি এর সহিত কোনো ধরনের সাথে জড়িত নয় রব্বুল আলামিন, কিন্তু আমি যে অবস্থায় পড়েছি আল্লাহ, আমি তো বলতে পারি না, আমি জানি না, মেহেরবানি করে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তিনি দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে দোয়া করে তার একটা ঈমান আসিল। তিনি এসে বললেন সমাজের সকলের সামনে, তিনি সকলের সামনে এসে বললেন যে ওই সন্তানের প্রতি ইঙ্গিত করে বললেন, এই সন্তান, বলো তোমার বাপকে। আল্লাহু আকবার। সকলে বলো আল্লাহু আকবার। সবাই বলল, কি রে, এক পাগলামি কাজ দেখতেছি, এ ছোট্ট বাচ্চা দুধের শিশু কেমনে কথা বলবে? তাদের মনের ধারণা এটা হয়েছে যে এটা কেমনে আবার কথা বলবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই পরীক্ষাটাও হয়ে যাবে, তার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে, আবার তিনি নিরপরাধ হিসাবে আল্লাহ তাকে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। তো তিনি যখন বললেন, তখন ওই ছেলেই, ওই বাচ্চাটা বলে উঠলো যে আমার বাবা হচ্ছে ওই যে গরু রাখাল, যেটা ওই যে আড়ালে যে রাখালটা, ওইটা, উনি আমার বাবা নয়। আল্লাহু আকবার। সমাজের লোকের কাছে পরিষ্কার হয়ে গেল যে আসলে তিনি এই অপকর্মের সাথে জড়িত ছিলেন না। আমার বন্ধুগণ, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, এরপরে সমাজের লোকের আবার তাকে গ্রহণ করলো, তাকে বললো আপনাকে সোনা দিয়ে ঘর বানাইয়া দিব, কিন্তু তিনি
বললেন যে না, আমার আগে যে অবস্থা ছিল ওই অবস্থায় গিয়া নাও। তিনি একজন বড় আবেদ ছিলেন। আমার বন্ধু, তো আমি বুঝাতে চাচ্ছি যেটা এই কাহিনী দ্বারা একটা সত্য ঘটনা আপনাদেরকে জানাই, আমি বুঝাতে চাইলাম মা বাপের দোয়া কবুল না কবুল নয়, কবুল হয় কিনা? যে কোনো সময় কবুল হয়ে যেতে পারে। সুতরাং মায়ের মা বাপের সহিত উত্তম আচরণ করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ? সকলে বলে ইনশাআল্লাহ। নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, সবথেকে উত্তম আমল কোনটা? আইয়ুল আমালি আফদালুহা। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছে। নবীজি বললেন, প্রথমে বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো কি পড়া? নামাজ পড়া। এরপরে বললেন ওয়াবিরুল ওয়ালিদাইন, মা বাপের সহিত উত্তম আচরণ করা। আমার বন্ধুগণ, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বো, আমরা পারবো ইনশাআল্লাহ? এই নামাজ পড়ার নামটাই হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হচ্ছে ওই যে আল্লাহ পাক বলছেন ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধুমাত্র গোলামি করবা কার? সকলে বলো কার? আল্লাহ। আর পরেই বলেছেন মা বাপের সহিত উত্তম আচরণ করো। তাহলে এই উত্তম আপনার ইবাদতের মধ্যে প্রথম ইবাদতটাই হচ্ছে নামাজ। আমরা কখনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে যে বান্দা আমলের যে প্রশ্ন প্রথমটা হবে কোনটা বলেন তো? কিসের হিসাব নেবেন? নামাজের। প্রথম হিসাব হবে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কিসের হিসাব? নামাজের। এই নামাজটা যেন যথা সময় ঠিক মতো সময় মতো আমরা পড়তে পারি, আল্লাহ তৌফিক দেন। সকলে বলেন আমিন। আর মা বাপের সহিত যেন আমরা উত্তম আচরণ করতে পারি। আমরা যারা এখনো মা বাপ হই নাই, আল্লাহ পাক সকলকে মা বাপ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আর যারা হয়েছি তারা যেন আমাদের মা বাপের সহিত উত্তম আচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দীর্ঘ লম্বা পথ সফর করতে হবে, আমি সমাপ্ত করলাম এখানে। তো আমি এই কথাগুলি আপনাদের সামনে রাখলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমলে নেওয়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, দীর্ঘক্ষণ তোমার কোরআন থেকে হাদিস থেকে কথা বললাম আল্লাহ। এই কথাগুলির মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ, তোমার বান্দাদের স্মৃতি থেকে তুমি মিটাইয়া দিও। আর যদি সহি যত কথা বলেছি আল্লাহ, যত সহি কথা বলেছি সব কথাগুলি আমি নিজেকে আমল করার তৌফিক দাও, শ্রোতাদেরকে আমলে আনার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ এই দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে চলে গেল আল্লাহ, তাদের কবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। সকলে একবার আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যেমন ছোট্টবেলা তাদের স্নেহের কুলে লালন পালন করে আমাদেরকে বড় করেছে গো, তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদারি বানাও, ইমানদার বানাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানাও। আমাদের প্রত্যেকের পরিবারকে এক একটি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন হাদিস বোঝার তৌফিক দাও। বেশি বেশি করে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আজকে এই সুরমাতায়ের উনিয়াম ওনারা যে উদ্যোগটা নিলেন, মাবুদ গো, এত ভালো কাজ করলেন। আয় আল্লাহ, ওনাদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত নাযিল ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এরকম ভালো ভালো কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করো। এই পরিবারের সকলের হায়াতে তয়্যিবা দান করো। আসমানি জমিনি যত ধরনের বিপদ আর মুসিবত আছে, সব বিপদ আর মুসিবত থেকে তুমি হেফাজতে রাখিও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যে যে ধরনের অসুবিধায় আছি আল্লাহ,
যত ধরনের সমস্যায় ভুগতেছি আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে বললে মানুষেরা নারাজ হয়ে যায়, কিন্তু তুমি এমন এক মাওলা, তুমি এমন এক মাওলা আমাদের আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে না বললে তুমি নারাজ হয়ে যাও। রব্বুল আলামিন তুমি বলেছো উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোদের ডাকের সাড়া দিব। আয় আল্লাহ, গভীর রাত্রে রাত গনিয়ে আসতেছে মাবুদ গো, তোমার রহমতের ঢল আরো নামতেছে গো মাবুদ। আয় আল্লাহ, হাজার হাজার মানুষেরা আমার সাথে হাত তুলেছে আল্লাহ, যার হাতটি পছন্দ হয় তার সাথে আমাদের সকলের দোয়া মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই বাংলাদেশে যত মাযলুম বান্দারা আছে আল্লাহ, তাদের সকলের উপরে রহমত বর্ষে দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত করো। আয় আল্লাহ, রহমত নাযিল করো আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে তোমার খাস রহমত দিয়ে বেষ্টন করে রাখো। তাদের হিম্মত, যোগ্যতা, সক্ষমতা, ক্ষমতা আল্লাহ তুমি তোমার গায়ে খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্যাতিত মুসলমানেরা আল্লাহ সকলের অভিভাবক তুমি আল্লাহ হয়ে যাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে তোমার ভয় দিয়ে তুমি পূর্ণ করে দাও। আমাদের দিলের মধ্যে কেবল মাত্র তোমার কওম ঢুকাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তুমি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও সব সময় আল্লাহ। আয় আল্লাহ, তোমার রিজিক গ্রহণ করি অথচ তোমার নাফরমানি করে চলি। আয় আল্লাহ, এর দ্বারা তুমি আমাদের উপরে নারাজ হয়ে না। আয় আল্লাহ, এর দ্বারা তুমি তোমার নাফরমানি করার কারণে আমাদেরকে গজব দিয়ে হালাক করো না রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দাও। আয় আল্লাহ, এই জমিনে কোরআনের আইন চালু করে দাও রব্বুল আলামিন। মানুষের মধ্যে মনের ভিতরে সে কথা বুঝার তৌফিক দাও। আয় আল্লাহ, সকলের ঊর্ধ্বে তুমি, সকল শক্তিবান তুমি আল্লাহ। তুমি বলেছো কোরআনে, আয় আল্লাহ, তুমি সকল শক্তিদাতা। আয় আল্লাহ, সকল ক্ষমতাওয়ালা তুমি। আয় আল্লাহ, এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে যে কোনো মুহূর্তে, কার কোন সময় মৌত আসবে আমরা জানি নাই। আয় আল্লাহ, আগামীকাল এই দিকে হাঁটতে পারবো, চলতে পারবো, কারো কাছে গ্যারান্টি নাই। আয় আল্লাহ, কত যুবকেরা আরামের সহিত রাত্রে ঘুমায়, সুস্থ মানুষ সকালবেলা আর উঠে না। আয় আল্লাহ, ছোট্ট জীবনে মুহে মুগ্ধ হয়ে যেন আমরা আখিরাতে না ভুলে যাই। আয় আল্লাহ, আমাদের পরম ঠিকানা, স্থায়ী ঠিকানা আখিরাত। এই চিন্তা মানসিকতা, এই অনুভূতি, এই মানসিকতা নিয়ে এই জীবন পরিচালনার তৌফিক তুমি আল্লাহ আমাদের দান করো। আমাদের সবাইকে মন মানসিকতার মধ্যে আখিরাতের জবাবদিহিতার অনুভূতি ঢুকাইয়া দাও রব্বুল আলামিন। আমাদেরকে, আমাদের পরিবারকে শান্তি করে দাও। আমাদের যত যার যে ধরনের অসুবিধা সমস্যায় আল্লাহ ভুগতেছি আল্লাহ, সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ, কত মানুষ রোগে সুখে কষ্টে আছে আল্লাহ। আল্লাহ, মানুষের কাছে, ডাক্তারের কাছে যেও গিয়ে আর কোনো ফায়দা হয় না। ডাক্তারের কাছে গিয়েও হতাশ হয়ে গেছে আল্লাহ, এমন রোগ আছে আল্লাহ, কষ্ট করতেছে রব্বুল আলামিন। তুমি তো সকল ডাক্তারের ডাক্তার। আয় আল্লাহ, সকলের রোগগুলি তুমি শিফায়ে আজিলা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের এই বাংলাদেশের জমিনে তোমার খাস রহমত নাযিল করে দাও। এই জাতিকে কোরআন বুঝার তৌফিক দাও। আয় আল্লাহ, কোরআনের পক্ষে কথা বলতে বলতে গিয়ে কত আলেম ওলামারা এই দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ। আল্লাহ, জাতিকে সারা জীবন কোরআনের দাওয়াত দিল গো মাবুদ। আয় আল্লাহ, তারা চলে গেল মাবুদ গো, তাদের দিনকে, তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে, তাদের সেই বয়ানগুলা তুমি কবুল করে দিও। তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আয় আল্লাহ, প্রবাস থেকে অনেকে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, একটা বিশ্বাস যেখানে অনেক মানুষ জমায়েত হয়েছে আল্লাহ, নিশ্চয়ই দোয়াটা কবুল হয়ে যাবে। এই চিন্তা মানসিকতা নিয়ে অনেকে দোয়া চাচ্ছে আল্লাহ। আল্লাহ, তারা যে নিয়তে দোয়া চাচ্ছে মাবুদ গো, সকলের নেক মাকাসিদগুলা তুমি আল্লাহ পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যা কিছু বললাম এতক্ষণ দীর্ঘক্ষণ আল্লাহ, এই সমস্ত কথাগুলো তুমি কবুল করে নাও।
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান